রাস্তার ধারে এই সারি সারি প্রাচীন স্থাপত্যের স্মিত হাস্যমুখযুক্ত মাথার সমাহার। এখন স্থানীয় সময় সকাল 9টা, সিএম রিপ, কম্বোডিয়া। গতকালের আমাদের আঙ্কর ভাটের যে টিকিট, সেই টিকিটেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে নতুন দিনে। আজকে আমাদের কম্বোডিয়াতে তৃতীয় দিন। আজ আমরা 3টি জায়গা দেখব: বেয়ন টেম্পল, তাকাও টেম্পল এবং শেষ তাপ্রম টেম্পল। বন্ধুরা, সকলকে সুপ্রভাত এবং আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আঙ্কর ভাটের যে প্রাচীন ধ্বংসাবশেষ, সেই আর্কিওলজিক্যাল যে স্থান, সেখান থেকে এই বেয়ন টেম্পলের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। আমরা ওই র্যামক গাড়িতে করে চলেছি। আঙ্করের প্রত্নস্থলে ঘুরে বেড়াতে গেলে স্থানীয় বাহন টুকটুকি সব থেকে ভালো। তবে দূরবর্তী 2-3 জায়গায় যেতে হলে টুকটুকের বদলে গাড়ি ভাড়া করে নেওয়াই সব থেকে সুবিধাজনক। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান বেয়ন টেম্পলের কাছে। এই মন্দিরটি প্রধানত দ্বাদশ শতাব্দীর শেষের দিকে তৈরি। মহাযান বৌদ্ধ রাজা জয়বর্মন সপ্তম তার হাতে তৈরি রাজকীয় স্থাপত্যের একটি প্রধান অন্যতম মন্দির। এবং এই নিচের অঞ্চলের যে ব্যাস রিলিফ চিত্র এবং ওপরে যে এই মূর্তি, স্মিত হাস্যমুখযুক্ত এই যে মূর্তি, এই মন্দিরকে অন্যতম আকর্ষণীয় করে তুলেছে। এই চারিদিকে সুপ্রাচীন কালের মন্দিরের যে থাম খিলান, এই উপরের দৃশ্য ভগ্নদশা প্রাপ্ত। এটি বেয়ন টেম্পল ভিজিটর আইটিনারিজ। মন্দিরের বিভিন্ন লোকেশন এখানে বর্ণিত আছে। মন্দিরের গায়ে কি প্রাচীনকালের অসাধারণ শিল্পকলা। এখানেও সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যায়, কিন্তু এখন ওপরে ওঠা নিষেধ। জয়বর্মনের মৃত্যুর পর পরবর্তী রাজন্যবর্গ যারা ছিলেন, স্ব ধর্মমত অনুযায়ী তারা আকার বিস্তারে অনেক কিছু পরিবর্তন করেন। সম্ভবত খেমের সাম্রাজ্যের শেষ রাষ্ট্রীয় মন্দির এই যে বেয়ন মন্দির, এর আসল নাম ছিল জয়গিরি, অর্থাৎ বিজয় পর্বত। এই মন্দিরের অভ্যন্তরে অনেক শিবের জ্যোতির্লিঙ্গ মূর্তি আছে এবং এই মন্দিরটি ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমরা অনেক জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি বন্ধুরা, এবং এই ভিডিওটি দীর্ঘায়িত হবে বলে আমি অনেক ছোট্ট করে এর বিবরণটি দিলাম। Lord Shiva, Hindu mythology.
কট। Female organ. Female organ. Two of these, got up. Oh my god. It is here in inside. এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি দেখতে দেখতে অনেক সময় আমাদের খিদে পেয়ে যাওয়ার কথা। এখানে পথের পাশে যে হোটেল বা স্ট্রিট ফুড কর্নার আছে, সেখানে সর্বত্রই পাওয়া যায় ফিশ, চিকেন, আমক। ফিশ আমক হচ্ছে এখানকার ন্যাশনাল ডিশ। নানান ধরনের শেক, শরবত আর ফ্রায়েড রাইস, বিশেষ করে আনারস সহযোগে যে ফ্রায়েড রাইস এখানকার, এবং সে তো অতি উত্তম। বন্ধুরা, এখানে এলে এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন। আমাদের টুকটুক চলেছে আঙ্কোরের এই প্রত্নস্থল এবং বিস্তৃত অরণ্যের মধ্যে দিয়ে। এটি টাকিও টেম্পল এইদিকে। আচ্ছা, তো হেঁটে যেতে হবে, হাঁটা পথে একটু এগিয়ে যেতে হবে। এটি দ্বিতীয় গন্তব্যস্থল, একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তা কিও টেম্পল। প্রাসাদ তা কেভ, প্রাসাদ তা কিউ, তা কেউ অর্থাৎ এটি আঙ্কোর ভাটের কাছে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সুপ্রাচীনকালের খেমের রাজ্যের রাজা জয়বর্মন পঞ্চম এটি নির্মাণ করেন। এই মন্দিরটি হলো একটি মন্দির পর্বত, অর্থাৎ পাহাড় কেটে মন্দিরটি তৈরি, বেলে পাথর দ্বারা নির্মিত। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরটির চারিদিকে অরণ্য দ্বারা ঘেরা, জঙ্গলের মধ্যে একদম। আর এই মন্দিরটির একদম পূর্ব দিকের যে পাদদেশ, এখানে একটি নন্দীর মূর্তি আছে, যেটি প্রমাণ করে যে সুপ্রাচীনকালে এটি একটি হিন্দু শিব মন্দির ছিল। এই দেখুন বন্ধুরা, মন্দিরের ব্যাপ্তি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আমি একেবারে মন্দিরের ওপর থেকে একবার দৃশ্যটা দেখাই, আশেপাশের দৃশ্যটা। এটি মাটি থেকে প্রায় 21.5 মিটার উঁচুতে অবস্থিত। ওখানে লেখা ছিল, এগুলি সব বেলে পাথর দিয়ে তৈরি, সুপ্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষই প্রায় বলা যায়। তখনকার দিনের খেমের যে সাম্রাজ্যের তাদের স্থাপত্য শৈলী, তার এক অভূতপূর্ব নিদর্শন এটি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল তাপ্রম টেম্পল। আঙ্কোর ভাটের যে পাস বা টিকিট, সেই টিকিটেই আমরা দেখে নেব আমাদের শেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাপ্রম টেম্পল। এটি হলো এই তাপ্রম টেম্পলের প্রবেশদ্বার।
পাথরগুলিকে সুচারুভাবে কেটে একটি মূর্তির অবয়ব তৈরি করা হয়েছে। অসাধারণ লাগে দেখতে এগুলিকে। So you take it, Malaysia. Project. India-Cambodia Cooperation Project for Conservation and Restoration of Thap Prom Temple. This is a partnership project of Archaeological Survey of India and Apsara National Authority in cooperation with UNESCO. Very good. ভারতের পুরাতত্ত্ব বিভাগ এবং কাম্বোডিয়া সরকারের যৌথ প্রজেক্টে এই তাপরম টেম্পল রক্ষণাবেক্ষণ হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। প্রাচীন অতীতের রাজা জয়বর্ধন সপ্তম তার আমলে প্রতিষ্ঠিত এই সুবিশাল মন্দির, তার আজকের নাম এই তাপরম হলেও আদতে নাম ছিল রাজাবিহার। এই অরণ্য আবৃত গাছপালায় ঘেরা তাপরম আসলে একটি মহাযান বৌদ্ধবিহার ছিল বলেই মনে করা হয়। তখনকার দিনে প্রায় 12,000 মানুষের আস্থানা ছিল এটি। এখানে অসংখ্য ছাত্র, সন্ন্যাসী, পঠন পাঠনের ব্যবস্থা, সেই সাথে অন্য পাশে নর্তকীরা থাকতেন। আমাদের গাইড এই কথা বললেন। সুবিশাল এই মন্দিরের দেবতা ছিলেন প্রজ্ঞাপারমিতা। বর্তমানে ভারত সরকার এবং এই কাম্বোডিয়ার সরকারের মধ্যে যৌথ প্রজেক্টে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। আঙ্কর ভাটের এই প্রত্নোদ্যানের মধ্যেই অন্যতম এই মন্দির এটি, এবং প্রখ্যাত হলিউড ছবি টম রেইডার এর শুটিংয়ের জন্য এই জায়গাটি অনেক বিখ্যাত। তাই এখানে ঘন্টা দুয়েক সময় দিয়ে ভালোভাবে ঘুরে দেখলেই আপনার এটি দেখা হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া সহ আমাদের এই স্থানগুলি ঘুরে দেখতে প্রায় 6 ঘন্টার বেশি সময় লেগেছে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সকলকে থ্যাংক ইউ, বাই বাই।